গত রমজানের ২৪ তারিখ ওনাকে আমি স্বপ্নে দেখে যাই, সম্ভবত ১:৩০ থেকে ২টার ভিতরে রাত্রে। উনি এত সাদা পোশাক পরিধান করে এভাবে আমাকে জড়াই ধরেছে। আমি বললাম, আপনি কোত্থেকে আসছেন? বললে, আমি অনেক ভালো জায়গা থেকে এসেছি। সুবহানাল্লাহ। তবে তুমি জানি না আসো, আমার এই ফুকুর কর্নারটা একটু ভেঙে গেছে, এটারে বেঁধে ফুল গাছের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, এটারে সুন্দর করে দড়ি দি, সুতলি দি, দড়ি কর না, সুতলি দি সোজা করে তুমি এই ফুল গাছ পাতাবাহার ফুল গাছটা চতুর্দিকে লাগাই দিবা। আমি দফায় উঠে গেলাম, উঠার আগে দিই এই কথা শেষ, শো করি এইদিকে ফুব্বু কর্নারের দিকে এত মিহিনভাবে উড়াল দিয়ে গেল। আমি দেখলাম যে দক্ষিণ পূর্ব কর্নার পুরা এই মাঠটা মাসেক থেকে মাগরিব পর্যন্ত শুধু খালি নাতিশীত উষ্ণ আবহাওয়া। আমি সাথে সাথে জেগে গেলাম, ২ রাকাত নামাজ পড়লাম, ওনার মেয়েকে বললাম, আমার শাশুড়িকে বললাম। এখন একটা দাবি আপনাদের কাছে, বর্ষা ভালা করি লাগুক, আশেপাশের বাইরদের কাছে কই আর কি, আমার সাথে একটু শেয়ার করি, পাতাবাহারটা কিনার মতন আনার মতন একটু যোগাযোগ আমার সাথে রাখবেন। আপনি দিলে তো হবে না, আমারও তো ব্যবস্থা নিতে হবে। কি লাগাইতাম নাকি? কথা কর না দি, কথা শেষ। আমি আর হুজুরের কথা বলতে চাই না, সবার কাছে হুজুরের কথা আছে। একজনে দাঁড়াইলে সারাদিন কইলেও শেষ হইতো না। একজন সাংবাদিক আসছে আমার কাছে কিছু কথা নেওয়ার জন্য, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত সামান্য কিছু কথা বলছি, এরপরে রিয়াজকে ডাকিয়ে আনছি, আমার বরদুলাভাইকে ফোন করছি। তো ওই লোকটাকে রিয়াজে বলছে, আপনি সময় নিয়ে মাসখানিকের সফরে আসেন, তারপরে কিছু কথা নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার কথা, এই ৬০% জমিন নাই, আছে ৪২%। এই ৬০% জমিন পূরণ না হলে আপনাকে মঞ্জুরি দেওয়া হবে না, এই কথা মেসেজ আসলো। এরপরে রমজানের পূর্বে মেসেজ পাইয়া কিছুদিন পরে আমার সম্মানিত ম্যানেজিং কমিটির সাথে শেয়ার করে আমি বোর্ডে গেলাম। বোর্ডে চেয়ারম্যানের সাথে আমি দেখা করলাম, স্যার এই অবস্থা, আমার এই পরিস্থিতি। বললে, আপনি ৪২% জমি আছে, আরও ১৮% জমি এখানে যোগ করতে হবে, নচেত আপনাকে মঞ্জুরি দেওয়া হবে না। মঞ্জুরি না থাকলে একটা প্রতিষ্ঠান সব দিকেই অচল। ১ নম্বরে বেতন ভাতা, শিক্ষকই বেতন ভাতা বদ্ধ হয়ে যাবে। এখন স্যারকে বললাম, স্যার এই মুহূর্তে আরও 18% জমি পাবো, এটা তো অনেক বড় কথা, কঠিন কথা, আমাকে একটু সুযোগ দেন। এদিকে ২১ সালের শেষ, ২২ সালের মে অথবা জুনের দিকে কমিটির মেয়াদও শেষ, আমাকে একটু সুযোগ দেন। আমার এই পরিস্থিতি সবকিছু ওনার সাথে শেয়ার করলো। বলে, আপনি আমার কাছে একটা দরখাস্ত করেন। দরখাস্ত করার কথা বলছে, আর আমি ওই বোর্ডের মসজিদে আসি, দরখাস্ত নিজে সাজাইলাম, সাজাই কম্পিউটারে গেলাম, সেখান থেকে কম্পোজ করে ৩টা বাজে স্যারের সাথে আবার দেখা করছি। আমি আবেদন করছি পুনরায় 5 বছরের স্থলে 3 বছর, কিন্তু স্যার আমাকে ওইখানে লিখে দিয়েছে 2 বছরের জন্য আপনাকে সুযোগ দেওয়া হলো। আমাদের আজকের প্রধান মেহমান ওই কমিটির তখন ছিল শেষ সময়, উনি আমাদেরকে বিশেষ নির্দেশ দিয়ে আল্লামা মাওলানা লুৎফর রহমান সাহেবকে সভাপতি 22 সালের জুলাই মাসের 7 তারিখে
প্রতিষ্ঠিত করেন। যখন নতুন কমিটি আসলো তখন আমি এই জমির বিষয়, মাদ্রাসার বিষয় কমিটির সামনে তুলে ধরলাম। তুলে ধরার পরে আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটি যারা ছিলেন, সভাপতি সাহেব মরহুম সহ এলাকায়, কমিটিতে, মসজিদে বিভিন্নভাবে তিনি আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। আমাদের মাদ্রাসার জমিন এত শতাংশের প্রয়োজন, কেউ যদি বেচার থাকেন আমাদেরকে দেন, কেউ যদি দান করেন তাও আমাদেরকে দেন। তানার ভাষায় তিনি এক জুমায় আমাদের বিদ্যুৎসাহী সদস্য অত্র প্রতিষ্ঠানের আর এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ওই শুক্রবারে এই জুমায় ওইখানে ছিলেন। আপ্রাণ চেষ্টা করে আমাদের পাশে রাজারবাড়ির জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব 6 ডিসিম জমিন এই প্রতিষ্ঠানের জন্য তার সাথে ওয়াদা হয়েছেন, দান করেছেন। আর 6% জমিন তিনি বিক্রি করেছেন, আমরা প্রতিষ্ঠান পক্ষ থেকে ক্রয় করেছি। এরপরও কিন্তু পূরণ হয় নাই। এরপরও হুজুর বিভিন্নভাবে চিন্তা ফিকির করে তার সন্তানদের সম্পদ সহ 18% জমি 18% জমি আপনার দান করেন প্রতিষ্ঠানে। তাতে প্রতিষ্ঠানের পূর্বের 42 আর বর্তমান ক্রয় দানকৃত সহ 30, 42 আর 30-এ 72% জমি আমরা এই প্রতিষ্ঠানকে দেখাইতে পেরেছি। পরবর্তীতে আমরা এটাকে জমা খারিজ করেছি 9 জুলাই 2023-এ। 9 জুলাই 2023-এ এই 5 মাস পরে আবার এই গত ডিসেম্বরের 24 তারিখে নবায়নের জন্য 5 বছরের আবেদন করে নবায়নের জন্য আবার অনলাইন ফাইলপত্র প্রেরণ করলাম। জানুয়ারি 24 তারিখে অটোভাবে 5 বছরের জন্য মঞ্জুরি সরকার দিয়ে দিয়েছেন। এরপরে আমাদের মানুষরা কম্পিউটার অনলাইন থেকে ওই নবায়নের প্রতিবেদনটা বাহির করছে। ওদিন ছিল শুক্রবার। আমার কম্পিউটার ব্যাংকে বললাম যেটা বাহির করছে এটা সভাপতিকে দেখাও। উনি নাকি এখানে মানুষের আসি আল্লাহ আল্লাহ করে এক ডাক দিয়েছেন, আমি ছিলাম না। যাই হোক, এই জমির বিষয়টা বললাম। এরপরে সালমান কাতার গেছে কবে? এরপরে উনি জানুয়ারি 3 তারিখের পূর্বে মাদ্রাসা একটা মিটিং করেছে। আমাদের ছাত্র সংখ্যার পরিমাণ হলো 591 জন। আলহামদুলিল্লাহ বলেন না? এত ঘন প্রতিষ্ঠান, মনে হয় যেন আধা কিলো পরেই কালিকাপুর হাই স্কুল, 2 কিলো পরেই গাজীপুর হাই স্কুল, 1 কিলো পরেই ডুমুরিয়া দাখিল মাদ্রাসা, 1.5 কিলো পরেই নন্দীগ্রাম হাই স্কুল। 5-7টা ছোট বড় মিলি প্রতিষ্ঠানের পাশে অত্র প্রতিষ্ঠানে আমার ফেব্রুয়ারি মাসের গণাকৃত ছাত্র সংখ্যা হলো 591 জন। তার মধ্যে তিনি যেই নুরানি মাদ্রাসা খুলেছেন সেটাতে আছে 215 জন। আজকে কচিকাঁচা মাসুম বাচ্চাদের কথা শুনেছেন, কেরাত শুনেছেন, সঙ্গীত শুনেছেন। একদিনে সবকিছু পাওয়া যাবে না, 100 দিন চলে যাবে, 100 বছর চলে যাবে, তারপরে গোলাপ ফুল বের হবে। বিশ্বাস হয়? এগুলো একটি কথা, কথা লম্বা করবো না। হুজুর কথা তো করতে গেলেই লম্বা হয় নাকি? এরপরে উনি কাতার
যাবেন এর পূর্বে একদিন পূর্বে আমাদের সাথে মিটিং করেন, আমাদের সম্মানিত বাকি সদস্যদেরকে নিয়ে মিটিং করেন। মিটিং করে আমাদের ছাত্র সংকুলন হয় না, এইদিকে সরকার একটা ভবন করে দিবে, করে আসল ভবনটাও ভেঙে ফেলছে আজ 6 মাসের মতন, আসতেছে আসতেছে আসতেছে। তাতে আমাদের 60টা শ্রেণীর পাঠদান দেওয়াটা খুবই কঠিন। তাতে একটা স্কুলের পাশে, একটা মাঠে, 2টা এখানে, সব কিছু মিলিয়ে আমরা আসলে পাঠদানের যে পরিবেশ সেটা আমরা তৈরি করতে পারছি না। এমত অবস্থায় হুজুর ইতালি কাতারে যাবেন, এর আগে দিয়ে আমাদের সাথে মিটিং করেছে, আমরা করাইছি। তিনি বললেন তোমাদের ক্যাশ কি আছে? তা আমরা বললাম আমাদের ক্যাশ 1 লক্ষ টাকা আছে, জেনারেল ফান্ডে 1 লক্ষ টাকা আছে। সে 1 লক্ষ টাকা দিয়ে তোমরা ফিলারগুলি উঠাই ফেল। আমি কাতার থেকে আসি, উনি কাতার থেকে আসলেন। আসার পরে আমাদের সম্মানিত কমিটির সদস্য ফিরোজ ভাই বললেন, হুজুর আমরা একটা মাহফিল করি। হুজুর বাধা দিলেন, না এখন সময় না। এরপর আমি বললাম, তা আমার এই ক্লাসগুলির সমস্যা কিভাবে দূর হবে? তিনি বললেন, আসো আমরা এলাকাবাসীর সাথে তো শেয়ার করি। সুবহানাল্লাহ পড়েন। আমরা একটি ঈদ পুনর্মিলন করে আমরা দেখি, তোমরা তো ফিলার উঠাইছ, আমরা দেখি চাই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা চাই 3য় তলাটা আমরা কমপ্লিট করতে পারিনি। সেই উদ্দেশ্যেই, ওনার সেই কথার কারণে আজকে উনি নাই, আমরা সেই ঈদ পুনর্মিলন এবং ওনার দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি। কাজেই আমি সকল শ্রোতা মেহমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, উনি একজন নাই, আমরা শতজন ওনার মুরিদ হয়ে আছি, ওনার মুরিদ হয়ে ওনাকে মহব্বত করি হিসাবে আছি। আসুন প্রতিষ্ঠানের দুঃখ দুর্দশাটা আমরা একটু দূর করে দিই, হুজুরের স্মৃতিটা একটু দাঁড় করাই দিই। রাজি আছেন নাকি? রাজি নাই কে কে? সাইডটা হাত উঠানছে। আলহামদুলিল্লাহ, কেউ অরাজি না, সবাই রাজি। এই করলাম আরেকটা স্মৃতি। সম্ভবত মার্চ মাসের 11 তারিখ অথবা 12 তারিখ আমার সরকারি হিসাব মতে লাইব্রেরিতে কিছু বই কিতাবপত্র লাগে, সরকারকে দেখাইতে হয়। তা আমি আমার এক স্যারকে নিয়ে, হুজুরকে নিয়ে আমি কিছু কিতাবের নাম লিপিবদ্ধ করেছি। করে ক্লাস যখন বসে গেছে, সম্ভবত এই টাইমে আমি মানসা থেকে এইদিকে আগাচ্ছি, হুজুরের কাছে যাব। হুজুর দিয়ে আবার ওই দিক থেকে আসে যে গঞ্জিটা এত ফুরালো, গঞ্জিটা যে কত স্মৃতি, কত দাগি, টুপি একটা মাথা, পান খায়। আমি সালাম দিলাম আর বললাম কোত্থেকে আসেন? বলে চিরদিনের বাড়িটা দেখে আসছে। চিরদিনের বাড়িটা দেখে আসছি। এটা সম্ভবত 11 তারিখ মার্চের ফেব্রুয়ারি। আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই, কিছুক্ষণ পরে বুঝ হলো, আরে কবরে না চাই আছে। এখন আমার একটা কি জন্য আসছো? আমি বললাম লাইব্রেরিতে তো কিছু বই পুস্তকের দরকার, তো এই বইগুলি রাখলে মনে হয় আমাদের মুসলমানদের জন্য কিছু শিক্ষণীয় হবে। আমারে বলল তুমি তো কাঠমোল্লা। আমার এক পূর্বপুরুষে কাঠমোল্লা, 300 বছর থেকেই আমার
বাবা দাদা হিজারা সব এই লাইনে রে। তাহলে দেখো দেখি তো দেখি কই স্যার আচ্ছা দেখা যাক সামনে কি করা যায়, কি করা যায়। এইলো এক কথা, এই 3 কথা শেষ দিছি, আর 2টা কথা বলবো। 1 মিনিট শুনতে রাজি আছেন নাকি? হঠাৎ করেই সভাপতি সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন, পুনরায় প্রতিষ্ঠান অব্যাহত থাকার জন্য আবার সভাপতি নিযুক্ত হলো। 7 দিনের ভিতরে এটাকে অনলাইন প্রেরণ করতে বাধ্য। উনি মারা গেছেন 3 তারিখে, আমরা সম্ভবত 5 তারিখে কাগজপত্র রেডি করে অনলাইনে প্রেরণ করে দিই। এটা 5 তারিখে প্রেরণ করছি, বৃহস্পতিবার। বিকাশের মাধ্যমে আমরা এই টাকা, ওদের একটা ফি লাগে, ওটা প্রেরণ করেছি। এই 5 তারিখ থেকে 19 তারিখ শেষ হয়ে যায়, এখনো আমাদেরকে সভাপতি অনুমোদন বোর্ড দিচ্ছে না। এমত অবস্থা আমার টিচারদের সাথে শেয়ার করলাম যে আমাদের তো ইন টোটালি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। বোর্ড কি করছে, কি আমাদের কাগজপত্র প্রেরণ করা ঠিক হয়েছে না ঠিক হয় নাই, কোনো জবাব তো আসতেছে না, কোনো মেসেজ তো আসতেছে না। তখন আমার স্যাররা হুজুররা বললো আপনি যান। গেলাম 20 তারিখে, বোর্ডে ফোনে 11টা যাই পৌঁছলাম, রমজান। গেলাম, ক্লার্ক একই রুমে 6 জন, তার মধ্যে যাকে একটু ভালো লাগে নরম, আমরা তো মোল্লা মানুষ নরম খোঁজ করি, ওই নরমের কাছে যাই বসে আর বলে ভাই আপনি কি জন্য আসেন, কোন মানুষা, কি হয়েছে? বলে ভাই আমার এই ঘটনা, আমার এখন 5 তারিখে প্রেরণ করছি, আজকে 20 তারিখ পর্যন্ত আমি সভাপতি অনুমোদন পাই নাই, আমি এখন এই অনুমোদনটা পাওয়ার জন্য এসেছি। বলে আপনার হার্ড কপিটা আমাকে দেখান। সাথে সাথে দেখাইলাম। দেখানোর পরে ওরা দেখি শুনি বলল মৃত্যু সনদটা তো ইবনে সিনার আনছেন, চেয়ারম্যান কর্তৃক আনেন নয় কেন? আমি বললাম মৃত্যুটা তো সত্য, চেয়ারম্যান সাহেব থেকে আনি আর ইবনে সিনা থেকে দিয়েছে, এটা তো মৃত্যুটা তো সত্য, এখন আমাকে দিবেন তো। আমি ঠিক এইভাবে কথা বলছি। এরপর ওরা ফাইলপত্র পড়ে দেখলো যে এই মাওলানা লুৎফর রহমান, লুৎফর রহমান নামটা দেখি, জিজ্ঞাসা করলো কোন লুৎফর রহমান? এই যে কিছুদিন আগে ইবনে সিনা মারা গেছেন সেই হুজুর নাকি? আমি বলি জি হুজুর। বলে আপনাকেও তো লাইফে মনে হয় দেখেছি মনে হয়, আপনি ওনার কি হন? বলে আমি ওনার দ্বিতীয় মেয়ের জামাই। এই কথার সাথে সাথে ওই ছেলেটা 6 জনকে নাড়া দিয়ে সাথে সাথে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে। চেয়ারম্যান সাহেবের কাছে যে পিএস 2 জন আছে, তারা এই কাগজটা বাহির করে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর নিতে আমার মনে হয় যেন 2 থেকে 3 মিনিট সময় লাগছে। এবং তারা যে বিলম্ব করেছে, আমাদের প্রশ্ন করেছে, তারা বলেছে আমরা হুজুরের লাগ পাই নাই, আপনি হুজুরের ওয়ারিশ কই এইভাবে জড়াই ধরে কোলাকুলি করেছেন। সাথে সাথে আমাকে মোবাইল নাম্বার দিয়েছে, হুজুর কোনো বিপদ হলে আমাকে জানাবেন। সেদিন আমি চিন্তা করলাম, এই সিঁড়ি দিয়ে নামতে চিন্তা করলাম, এই লোক যে একদিনে 2 ঘন্টার ভিতরে পুরো মাদ্রাসা মঞ্জুরি করাছেন এবং শিক্ষকের অনুদান গ্রহণ করাছেন ব্যানবেস থেকে, আমি তখন পূর্ণাঙ্গ বিশ্বাস করলাম। এই সাইড কথা শেষ।